আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের কাছে আজকে আমি স্থিতিবিদ্যা চ্যাপ্টারের উচ্চতর গণিতের দ্বিতীয় বর্ষের যেই স্থিতিবিদ্যা চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের একটি খুব ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি ম্যাথটি তুলে নিলাম খুব সুন্দরভাবে খাতায়, তোমরাও আমার মতো করে তুলে নাও। তো এখানে আমি পড়ছি, পি কিউ আর বলত্রে কোনো ত্রিভুজের পরিকেন্দ্র বরাবর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করলে প্রমাণ করো যে পি কিউ আর অনুপাত এ কজ এ অনুপাত বি কজ বি অনুপাত সি কজ সি। তো তোমরা একটু ভালো মতো পড়ে নিবে এবং ভালো করে তুলে নাও ম্যাথটা। তো এখানে হচ্ছে আমাদের অনুপাতের যেই বিষয়, সেই এই একটা অঙ্ক দিয়েই 3টা প্রমাণ আসবে। তো দ্বিতীয় প্রমাণটা বলছে যে পি অনুপাত কিউ অনুপাত আর ইজ ইকুয়াল টু সাইন টু এ অনুপাত সাইন টু বি অনুপাত সাইন টু সি। আর তৃতীয় অনুপাতটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে তৃতীয় প্রমাণটা। তো এখন আমার কাজ হচ্ছে প্রথমে যে আমি চিত্রটা আগে ড্রয়িং করব, মানে আমার প্রশ্ন পড়ে যেটা বুঝলাম সে অনুযায়ী আমি চিত্রটা ড্রয়িং করলাম। যে আমাদের একটা ত্রিভুজ, সেই ত্রিভুজটা আমি আঁকলাম মনে করো, এবং ত্রিভুজটা হচ্ছে অবশ্যই একটা বৃত্তের মধ্যে পরিকেন্দ্র হওয়ার কারণে আর কি। তো এখানে হচ্ছে এবিসি ত্রিভুজ, ওর প্রত্যেকটা ত্রিভুজের মানে যেই বাহু তার বিপরীতে হচ্ছে কোণ। তো এগুলো আমরা লিখে নিয়েছি। তো আমরা জানি একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি বিসি একটা চাপ, এবং বিসি চাপের ওপর যে একটা এ কোণ রয়েছে, সেই কোণটা অবশ্যই 2a কোণ আছে, ওই 2a কোণটারই হচ্ছে অর্ধেক। কারণ একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আমরা সেই অনুযায়ী বি ও সি কোণ সমান 2a কোণ লিখে নিতে পারবো। অনুরূপভাবে আমাদের এসি আর হচ্ছে এবি চাপের উপরে দণ্ডায়মান কোণগুলো সমান আমরা লিখে নিয়েছি। আর আমরা জানি বন্ধুরা যে আমাদের এখানে বল আছে পি কিউ আর বল, এবং পাশাপাশি আমরা প্রত্যেকটারই কোণ জানি পি কিউ আর বলের মানে মধ্যবর্তী যে কোণ, যার কারণে এখানে লামির উপপাদ্য সূত্রটি মানে আমরা সূত্র অনুযায়ী অঙ্কটি করব। তো আমাদের পি বাই সাইন, কিউ বাই সাইন আর আর বাই সাইন, আমার 3টা বল হচ্ছে পি কিউ আর, এবং আমরা এইভাবেই ম্যাথটা করবো যাতে খুব সহজে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। দেখো পি আর হচ্ছে পি বাই সাইন মানে পি দুনিয়া থেকে আউট হয়ে যাবে, এবং কিউ আর আর এর মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে 2a। এবার হচ্ছে কিউ বাই সাইন মানে কিউ দুনিয়া থেকে আউট হয়ে যাবে, পি আর আর এর মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে 2b। আবার হচ্ছে আর আর হচ্ছে দুনিয়া থেকে আউট হয়ে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 2c আমরা লিখে নিয়েছি। এটা খুবই ইজি মেথড ছিল আশা করি। তারপরে আমরা একটা সূত্র শিখব, সেটা হচ্ছে এ বাই সাইন ইজ ইকুয়াল টু 2r। তো এখানে আমাদের হচ্ছে যেহেতু সাইন, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো আমরা এখন অনুপাতগুলো লিখবো, যে পি অনুপাত কিউ অনুপাত আর ইজ ইকুয়াল টু সাইন 2a অনুপাত সাইন 2b অনুপাত সাইন 2c। যেহেতু আমরা জানি যে কোনো এভাবে যদি ডিভাইডেড বাই আর ইকুয়াল যদি থাকে, তাহলে আমরা এভাবে অনুপাত আকারে লিখতেই পারি। এটা ছিল আমাদের প্রমাণ নাম্বার 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী ধাপে পি কিউ আর অনুপাত সাইন 2 এর সূত্র খাটাবো, সেটা হচ্ছে সাইন 2 ইকুয়াল টু 2 সাইন এ কজ এ। আমরা সবাই জানি আশা করি এটা হচ্ছে সাইন 2bও সেমভাবে হবে 2 সাইন বি কজ বি 2 সাইন সি কজ সি। এবং এখান থেকে আমরা প্রত্যেকটা পাশে 2 পাচ্ছি, যার কারণে অনুপাত এটা আমরা ইলুমিনেট বলি। তো সরি, ইলিমিনেট করে দিলাম। তো এটা কাটাকাটি না, এটা হচ্ছে ইলিমিনেট করে দিলাম, যেহেতু এক পাশেরই, তাই ইলিমিনেট করে আমরা সাইন 2a কজ সাইনে কজে যাচ্ছি। তো এখানে আমরা দেখতেই পাচ্ছ যে আমরা যে সূত্রটা ছিল সেখান থেকে আমরা সাইনের মানটা বের করে নিব, সেটা হবে a বাই 2r। ঠিক সেমভাবে আমরা প্রত্যেকটা সাইন বি এর মান আমরা বের করে নিয়েছি, এবং আমরা সাইন সি এর মানও সেইভাবে আমরা বের করে নেব। এবং আমাদের এখান থেকে আবারও 2r হচ্ছে ইলিমিনেট হয়ে যাবে, কাটাকাটি নয় বন্ধুরা, ইলিমিনেট হবে। এবং আমরা পি অনুপাত কিউ অনুপাত আর সমান লিখতে পারবো ছোট হাতের এ কজ এ, ছোট হাতের বি কজ বি এবং ছোট হাতের সি কজ সি। তো এটা হচ্ছে আমাদের প্রমাণ নাম্বার 2 ছিল, যেটা আমরা আমাদের ম্যাথে প্রথমেই দেখেছিলাম। তো আমরা পরবর্তী পেজে চলে এসেছি, সেটা হচ্ছে প্রমাণ নাম্বার 2 থেকে আমরা পরবর্তীতে প্রমাণ নাম্বার 3 করব। তো এখন দেখো আমরা ওইভাবে লিখছি। তো বন্ধুরা আমাদের আরেকটা সূত্র লাগবে এখানে, ওই সূত্রটা আমি তোমাদেরকে দেখাই। সূত্রটা হচ্ছে আমাদের কোথাও যদি কজ এ মানে কজের ইয়েতে যদি থাকে কোণ, তাহলে আমরা লিখব যে এটা থাকবে সেটার কোণটা বিয়োগ স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার বিয়োগ হবে, বাকিগুলার স্কোয়ার যোগ হবে, আর নিচে হচ্ছে এরকম হবে। তো দেখো আমি এই সূত্রটা লিখছি, আশা করি তোমরা এটা নোট করে নিবে, এটা তোমরা বুঝতেই পারবে, খুব ইজি আর কি।
এভাবে আমরা হচ্ছে আমাদের টোটাল ম্যাথটা কমপ্লিট করে ফেললাম। আমি লাস্টে তোমাদের আরেকবার রিভিউ করে বুঝিয়ে দেবো, আশা করি তোমরা তখন আরও ভালো মতো বুঝবে। এটা হচ্ছে আমরা প্রত্যেকটার সাথে এ গুণ করলাম, এ গুণ করে আমরা 2abc নিচে নিয়ে আসলাম। সেমভাবে বি গুণ করলাম, এখানে বি গুণ করে আমরা 2b এর অভাব ছিল যার কারণে 2abc পেলাম। আবার এখানে দেখতেছি 3 নাম্বার অনুপাতে হচ্ছে সি এর অভাব, তার কারণে আমরা সি গুণ করলাম, 2abc পেলাম। তো এখন এটাকে টোটালটা দিয়ে আমরা সি যখন গুণ করব তখন আমাদের এখান থেকে আমাদের ইলিমিনেট হয়ে যাচ্ছে। দেখো তো বন্ধুরা, ইলিমিনেট হয়ে যাচ্ছে এই 2abc এটা। তো এটা কাটাকাটি না, এটা হচ্ছে ইলিমিনেট। এটা হওয়ার পরে আমরা যা থেকে যায় আমরা সেটা লিখে নিলাম এবং হচ্ছে এখান থেকে আমরা আমাদের এটা অনুপাতটা পাশে না আটা আমরা নিচে লিখেছি। তোমরা অবশ্যই ট্রাই করবে পাশে লিখবে অবশ্যই। তো এটা ছিল আমাদের প্রমাণ নাম্বার 3। তো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখালাম কিভাবে আমরা প্রথমে ম্যাথটা করলাম, লামির উপপাদ্য খাটালাম, তারপরে যে সাইন 2 এর সূত্র ভাঙলাম, ভাঙার পরে সাইন 2 থেকে এখানে সাইনে পাইলাম, সাইনের যে সূত্র সেটা আমরা ওখানে বসাই দিয়েছি প্রত্যেকটার ক্ষেত্রে। বসানোর পরে কাঙ্ক্ষিত একটা সুন্দর প্রমাণ পেলাম। ওই প্রমাণটার থেকে আমরা হচ্ছে যখন এই পাশে আসলাম তখন আমাদের একটা সূত্র জানা লাগবে, সেটা হচ্ছে cos a cos b cos c এর সূত্র। তো এটা হচ্ছে cos a যদি হয় তাহলে a স্কোয়ারটা মাইনাস হবে, আর b স্কোয়ার প্লাস c স্কোয়ারটা হবে ডিভাইডেড বাই 2bc হবে। ওইগুলা দিয়ে আমরা বসালাম, আর লাস্টে আমরা a b আর c তিনটা অনুপাত যথাক্রমে গুণ করে ইলিমিনেট করলাম। এভাবে আমরা কাঙ্ক্ষিত প্রমাণগুলো পেয়ে গেলাম। তো ভিডিওটি আশা করি তোমাদের উপকার হবে। আল্লাহ হাফেজ।